আমেরিকার ডোনাল্ড ট্রাম্প এটা মূলত আধা পাগল। বলেন এটা কি? আধা পাগল। এবং এটার পুরো শরীর ক্যান্সারে, দুরারোগ্য ক্যান্সারে সে আক্রান্ত। সেই ডোনাল্ড ট্রাম্প সে যে ঘোষণা দিয়েছে যে একটা অ্যাটম বম মারবে, আল্লাহ না করুক এই পাগলা যদি খেলা দেখাই দেয়, একবার যদি অ্যাটম বমটা মারা হয় তাহলে কমপক্ষে 15 কোটি মানুষ 3 সেকেন্ডের মধ্যে মারা যাবে। আপনি চিন্তা করতে পারেন 3 সেকেন্ডে 15 কোটি মানুষ মারা যাবে ওইখানে। এটা মনে করেন না যে আপনি আটবাড়িতে শান্তিতে থাকতে পারবেন। 3টা রুমে 3টা এসি লাগাইলেও তখন গরম আর কন্ট্রোল করতে পারবেন না, জমিনে কোনো ফসল হবে না, তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে মানুষ যাবে। হরমুজ প্রণালী যদি আর 1 মাস বন্ধ থাকে, এখন তো তেলের জন্য কাট করছেন, তখন এই তেলের জন্য কাট তো দূরের কথা, বাংলাদেশ কেন অন্যান্য রাষ্ট্র অনেক জায়গায় তো এমার্জেন্সি ঘোষণা করে ফেলছি, তৈল পাবো না, মানুষগুলো আসরের আগে খাওয়া দাওয়া করে ঘুমায় পড়ে যেতে হবে, রাতে কোনো ধরনের বিদ্যুতের কোনো ব্যবস্থা থাকবে না। সামনে যদি এইরকম সিচুয়েশন সামনে যদি আসে, এই সিচুয়েশন কেন হচ্ছে? কাকে দোষারোপ করবেন? সব আমাদের হাতের কামাই। বলেন সব কি আমাদের হাতের কামাই? মুসলমান যেখানে মাথা চারা দিয়ে উঠছে, মুসলমানদেরকে নাস্তানাবুদ করে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। প্রথম টার্গেট করেছে ইরাক। ডব্লিউ বুশ কাল এহেনিল মানফুস আমেরিকার প্রেসিডেন্ট ছিল। ডব্লিউ বুশ কাল এহেনিল মানফুস এটা ছিল শয়তানের হেডমাস্টার। এই শয়তানের হেডমাস্টার ডব্লিউ বুশ কাল এহেনিল মানফুস এটা প্রথম হামলা করেছে ইরাকের উপরই। কিন্তু আল্লাহর মেহেরবানি, ইরাকের জমিন থেকে ইসলামকে মিটাতে পেরেছে? কখনো পারবে? পারে নাই, পারবেও না। কেন পারে নাই, কেন পারবে না? কারণ হচ্ছে ইরাকে 70,000 নবী এবং অলিদের মাজার আছে। আল্লাহু আকবার বলেন। আমার দেশে যাদের মাজার নিয়ে অ্যালার্জি, নির্বাচনের আগে যেই দল হোক সবাই মাজারে যায়, নির্বাচনের পরে মাজার ভাঙ্গার পায়তারা শুরু করে। মনে রাখবেন, মাজার আখিরাতকে স্মরণ করায় দেয়, মাজার মানুষের ঈমানকে তাজা করে, পরকালমুখী চিন্তা মানুষের মধ্যে এনে দেয়। রাসূল নিজেই মাজার জিয়ারত করেছেন। আমার রাসূল বলেন, কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর, আমি তোমাদেরকে এককালে কবর জিয়ারত করতে নিষেধ করতাম। আল আনফাজুরহা, তোমরা এখন কবর জিয়ারত করো। ফাইন্নাহা তুযাক্কিরুল মাউত, আরে কবর জিয়ারত মৃত্যুর কথা স্মরণ করে দেয়। তুযাক্কিরুল আখিরা, আখিরাতের স্মরণিকা হয়। ওয়া তুজাহিদু আনিদ দুনিয়া, লোকটি দুনিয়া থেকে বিমুখ হয়ে আল্লাহর দিকে মনোনিবেশ করি। সহিহ মুসলিমের রওয়ায়াত, ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা কবর উম্মি, আমার রাসূল নিজেই তার আম্মা জানের কবর জিয়ারত করেছিলেন। ওয়াত্তাবাউন নূর আল্লাযী মা, এবং নবীর কাছে যে নূর আছে কোরআনুল কারীম, সেই নূর কোরআনের ইত্তিবা অনুসরণ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, উলাইকা হুমুল মুফলিহুন, এরাই হচ্ছে পৃথিবীতে সফল কাম। সুবহানাল্লাহ বলেন। এখানে আমরা যারা আছি, আমি যদি আপনাদেরকে জিজ্ঞেস করি, আমরা কি সফল হতে চাই? চাই না? সফল হতে চাই না অনেকে। আমরা কি সফল হতে চাই? কারা কারা সফল হতে চাই দেখি হাত তোলেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাশাআল্লাহ। আমরা সবাই সফল হতে চাই। শুধু আমরা কেন, ইঁদুর বিড়াল তারাও সফল হতে চাই। একটা গাছে যদি বিড়াল উঠতে চায়, 3-4 বার পড়ে যাওয়ার পরে সে বারবার চেষ্টা করে গাছে কেমনে উঠা যায়। আল্লাহু আকবার বলেন। একটা ইঁদুর সে গাছে যখন উঠতে চায়, যদি পড়েও যায়, সেখানে সে বারবার ট্রাই করে, সে সফল হতে চায়। তা আমরাও সফল হতে চাই। আমরা যদি সফল হতে চাই দুনিয়া এবং আখিরাতে, আমাদের লাগবে 4টা জিনিস। বলেন কয়টা? সবার মুখে কয়টা? 1 নম্বর, আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান।
বলেন, 1 নম্বর আল্লাহ এবং তার রসুলের প্রতি কি? 2, নবীকে সম্মান করতে হবে, এটা হলো দ্বিতীয়। তৃতীয় হচ্ছে নবীকে সাহায্য করতে হবে। 4 নম্বর হচ্ছে কোরআনের অনুসরণ এবং অনুকরণ করতে হবে। এই 4টা এজেন্ডা যদি আমরা বাস্তবায়ন করতে পারি, 4টা কর্মসূচি যদি আমরা গ্রহণ করতে পারি, আমরা দুনিয়া এবং আখিরাতে আমরা সফল হতে পারবো। আল্লাহ কবুল করুন, মঞ্জুর করুন বলি আমিন। প্রিয়সুধী, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবার চেষ্টা করবেন। যারা দাঁড়ায় আছেন, আমার বুঝে আসে না এদেরকে কোন ভাষায় বললে এরা বসবে। এরকম ভাষা যদি কারো জানা থাকে তাহলে আমাকে জানাই দেন, আমি আপনাদেরকে সেই ভাষা প্রয়োগ করে বসার চেষ্টা করি। আমরা এত এরকম হয়ে গেলাম আমরা, আমার বুঝে আসে না। যেখান থেকে স্টেজ থেকে বলা হচ্ছে আপনারা বসুন, কিন্তু মানুষগুলো যেন ছুটাছুটি এখন করেন, আর কিছুদিন পরে এমনি ছুটাছুটি করতে হবে। আর সেই দিন বেশি দূরে নাই, কিয়ামতের কঠিন অবস্থা যখন আসবে, এমনি মানুষ ছুটাছুটি করবে, হাও মাও শুরু করে দিবে, শুধু বাঁচাও বাঁচাও বলে চিৎকার করবেন। তার সিমটম আসতেছে সামনে, খুব বেশি নয়। এই যে আমরা সমাজের মধ্যে যত ফিতনা ফাসাদ, শিলাবৃষ্টি, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, ঝড় তুফান, এগুলো কেন হচ্ছে? সব তো আমাদের হাতের কামাই। জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। জলে আর স্থলে যত আপদ আর বিপদ দেখো, সব হচ্ছে তোমাদের হাতের কামাই। কাউকে দোষারোপ করে কোনো লাভ নাই। এখন তো মোটামুটি 4 ভাগের 2 ভাগ ক্ষতি হয়েছে, 1 ভাগ পোষায় নিতে পারতেছেন। সামনে এমন বিপদ হবে, এমন ক্ষতি হবে, মানুষ যেটা পোষায় নিতে পারবে না। এই জন্য আমাদেরকে ভালো হতে হবে। আমরা যদি ভালো না হই, আমাদের পরবর্তী প্রজন্ম বড় কঠিন অবস্থা। এজন্য এত করে বলার পরেও যারা দাঁড়ায় আছেন, আমার বুঝে আসে না এদেরকে কোন ভাষা প্রয়োগ করলে আপনারা বসবেন। আপনারা যারা স্বেচ্ছাসেবক আছেন, ভলেন্টিয়ার যারা আছেন, তারা এদেরকে একটু বসাই দেন। আপনারা কি আমার কথা শুনতেছেন নাকি? যারা পিছনে আছেন, শোনা যাচ্ছে কথা? হায় হায়, মানুষের অবস্থাগুলো দেখে আমার কাছে অবাক মনে হচ্ছে। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন বলি আমিন। আল্লাহ হেফাজত করুন বলি আমিন। যাই হোক, প্রধান বক্তা উনি আসবেন, উনি আসলে আমি কথা বলা ছেড়ে দেব। আমার কথা বলার আমার কোনো ইচ্ছাও নাই, অনিচ্ছা সত্ত্বেও শুধু কথা বলতেছি। আমাকে কথা বলতে হবে, ওয়াজ করতে হবে, এই ইচ্ছা আমার নাই। কিন্তু যারা বাইরে আছেন, আপনারা সবাই বসে যান। প্রধান বক্তা এসে যেন পরিবেশটা একটু ভালো দেখেন, যে সবাই শান্তশিষ্ট, সবাই মানুষ বসে গেছেন, এটা যেন বুঝতে পারে তারা। সবাই জানে যে উত্তরবঙ্গের মানুষ অত্যন্ত নম্র ভদ্র মানুষ, এরা কথা বললে শুনে। কিন্তু এসে দেখলাম যে দক্ষিণবঙ্গের মানুষও মনে মিক্স হয়ে গেছে নাকি, আল্লাহ জানে। আল্লাহ আমাদের হেফাজত করুন। সারা বাংলাদেশ সফর করি আমরা, সারা বাংলাদেশ ঘুরে দেখি, আমার দেশেই দেখি যে, আমার এলাকায় দেখি যে সমস্যা, হাজারো সমস্যা। আল্লাহ হেফাজত করুন। যাই হোক, আপনারা শুনলে অবাক হবেন, বর্তমান পৃথিবী একটি কঠিন পরিস্থিতি, একটি সংজ্ঞাহীন পরিস্থিতি আমরা বিরাজ করছি। 3 পৃথিবী চালাচ্ছে। 1 হচ্ছে ওয়ার। ওয়ার মানে হচ্ছে যুদ্ধ। বলেন, ওয়ার মানে কি? যুদ্ধ। আমরা লিখি না www. 3 লিখি আমরা। এটা কোনো কিছু সার্চিং দিতে গেলে www. লিখে সার্চিং দিতে হয়। 3 পৃথিবী চলছে বর্তমানে। 1 হচ্ছে ওমেন, নারী। আরেক হচ্ছে ওয়াইন, ওয়াইন হচ্ছে মদ। আরেক হচ্ছে ওয়ার, ওয়ার মানে হচ্ছে যুদ্ধ। পৃথিবীতে এই 3 নিয়ে পৃথিবী এখন ছক্কা পিটাচ্ছে, কেউ 4 পিটাচ্ছে, কিন্তু কেউ গেইন করতে পারতেছে না। বড় কঠিন অবস্থা। কেমন যেন মানুষগুলো এখন যুদ্ধপ্রিয় হয়ে গেছে। আপনারা জানেন পৃথিবীতে অনেক যুদ্ধ হয়েছে। প্রথম দ্বন্দ্ব কলহ, বর্তমান পৃথিবীর সবচেয়ে মোরল যে মানুষটি এবং মোরল যে দেশটি, সেটার নাম হলো আমেরিকা। বলেন কি নাম? আমেরিকা। আমেরিকার ডোনাল্ড ট্রাম্প, এটা মূলত আধা পাগল।
বলেন এটা কি? আধা পাগল। এবং এটার পুরো শরীর ক্যান্সারে, দুরারোগ্য ক্যান্সারে সে আক্রান্ত। সেই ডোনাল্ড ট্রাম্প সে যে ঘোষণা দিয়েছে যে একটা অ্যাটম বম মারবে, আল্লাহ না করুক এই পাগলা যদি খেলা দেখাই দেয়, একবার যদি অ্যাটম বমটা মারা হয় তাহলে কমপক্ষে 15 কোটি মানুষ 3 সেকেন্ডের মধ্যে মারা যাবে। আপনি চিন্তা করতে পারেন 3 সেকেন্ডে 15 কোটি মানুষ মারা যাবে ওইখানে। এটা মনে করেন না যে আপনি আটবাড়িতে শান্তিতে থাকতে পারবেন। 3টা রুমে 3টা এসি লাগাইলেও তখন গরম আর কন্ট্রোল করতে পারবেন না, জমিনে কোনো ফসল হবে না। তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে মানুষ যাবে। হরমুজ প্রণালী যদি আর 1 মাস বন্ধ থাকে, এখন তো তেলের জন্য কাট করছেন, তখন এই তেলের জন্য কাট তো দূরের কথা, বাংলাদেশ কেন অন্যান্য রাষ্ট্র অনেক জায়গায় তো এমার্জেন্সি ঘোষণা করে ফেলছে, তৈল পাবো না, মানুষগুলো আসরের আগে খাওয়া দাওয়া করে ঘুমায় পড়ে যেতে হবে, রাতে কোনো ধরনের বিদ্যুতের কোনো ব্যবস্থা থাকবে না। সামনে যদি এইরকম সিচুয়েশন সামনে যদি আসে, এই সিচুয়েশন কেন হচ্ছে, কাকে দোষারোপ করবেন? সব আমাদের হাতের কামাই। বলেন সব কি আমাদের হাতের কামাই? মুসলমান যেখানে মাথা চারা দিয়ে উঠছে, মুসলমানদেরকে নাস্তানাবুদ করে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। প্রথম টার্গেট করেছে ইরাক। ডব্লিউ বুশ কাল এহেনিল মানফুস আমেরিকার প্রেসিডেন্ট ছিল। ডব্লিউ বুশ কাল এহেনিল মানফুস, এটা ছিল শয়তানের হেডমাস্টার। এই শয়তানের হেডমাস্টার ডব্লিউ বুশ কাল এহেনিল মানফুস এটা প্রথম হামলা করেছে ইরাকের উপরে। কিন্তু আল্লাহর মেহেরবানি, ইরাকের জমিন থেকে ইসলামকে মিটাতে পেরেছে? কখনো পারবে? পারে নাই, পারবেও না। কেন পারে নাই, কেন পারবে না? কারণ হচ্ছে ইরাকে 70,000 নবী এবং অলিদের মাজার আছে। আল্লাহু আকবার বলেন। আমার দেশে যাদের মাজার নিয়ে অ্যালার্জি, নির্বাচনের আগে যেই দল হোক সবাই মাজারে যায়, নির্বাচনের পরে মাজার ভাঙ্গার পায়তারা শুরু করে। মনে রাখবেন, মাজার আখিরাতকে স্মরণ করায় দেয়, মাজার মানুষের ঈমানকে তাজা করে, পরকালমুখী চিন্তা মানুষের মধ্যে এনে দেয়। রাসূল নিজেই মাজার জিয়ারত করেছেন। আমার রাসূল বলেন, কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর, আমি তোমাদেরকে এককালে কবর জিয়ারত করতে নিষেধ করতাম। আল আনফাজুরহা, তোমরা এখন কবর জিয়ারত করো। ফাইন্নাহা তুযাক্কিরুল মাউত, আরে কবর জিয়ারত মৃত্যুর কথা স্মরণ করে দেয়। তুযাক্কিরুল আখিরা, আখিরাতের স্মরণিকা হয়। ওয়া তুজাহিদু আনিদ দুনিয়া, লোকটি দুনিয়া থেকে বিমুখ হয়ে আল্লাহর দিকে মনোনিবেশ করি। সহিহ মুসলিমের রওয়ায়াত, ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যারা কবর উম্মি, আমার রাসূল নিজেই তার আম্মা জানের কবর জিয়ারত করেছিলেন।